বরগুনার আমতলী উপজেলায় একাধিক মামলার আসামি উপজেলা পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে কোর্ট পুলিশের একটি ব্যারাকে পুলিশের বিছানায় বসিয়ে ভাত খাওয়ানোর ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলম সহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার হওয়া আমতলী পৌর যুবলীগ সভাপতি আরিফুল হাসানকে কোর্ট পুলিশের ব্যারাকে স্বজনদের সঙ্গে খেতে দেখা গেছে। ভিডিওতে তার পাশে ছিলেন কোর্ট পরিদর্শক বশির আলমও। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসে এর ২ সপ্তাহ পর। এতে দেখা যায় সাধারণ হাজতখানার পরিবর্তে কোর্ট পুলিশের বিছানায় বসে স্বজনদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন আসামি। এ ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতি ও আসামিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন সচেতন মহল। স্থানীয়রা বলছেন, কোর্ট পুলিশ বশির আওয়ামী লীগের আমলে বিরোধী দল দমনে আগ্রাসী ভূমিকা ছিল। এমনকি ছাত্র আন্দোলনের সময়ও এই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থী ও বিএনপি নেতাদের উপর নির্যাতন চালিয়েছে। ২০২২ সালে বশির আলম বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে আলোচনায় আসেন। ৯৯৯ এই অভিযোগের পর ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ৪০,০০০ টাকার অর্ধেক ফেরত দিতে বাধ্য হন তিনি। শিক্ষার্থীদের কোটা নিয়ে যে আন্দোলন সংগ্রাম চলছিল, সেই আন্দোলনের ১৯শে জুলাই যে উনি যে নির্মম একটা ঘটনা ঘটিয়েছে, উনি অসংখ্য অগণিত ছাত্রদের উপরে হামলা করছে এবং ওই যে উনি স্বৈরাচারী হাসিনার দোসর হিসেবে উনি ছাত্র জনতার উপরে যে অতর্কিত হামলা করছে। প্রতি রাত্রে দেখেছেন ডোর টু ডোর, রাত্রে মানুষ ঘুমাইতে পারে না। আমি ওনার ভয়তে ঘুমাইতে পারি না। এই যে যুবলীগের সভাপতি আরিফকে পুলিশ ব্যারাকে নিয়ে খাওয়ানো হচ্ছে, আমি জানি না এটা কতটুকু আইনীয় দৃষ্টিকটু, কিন্তু এভাবে যদি স্বৈরাচারী দোসরকে যদি পুলিশ ব্যারাকে নিয়ে উনি আপ্যায়ন করেন, তাহলে উনি কতটা দোসর, উনি কতটা নির্লজ্জ, আপনারা এটা জনগণের বিচার করবে। বশির আহমেদ আমাদের ঢলুয়ায় অনেক বাড়িতে হামলা করছে, তারপরে তোমার অনেকের জোর করে ধরেও নিয়ে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই ঘটনার পর কোর্ট পরিদর্শক বশির আলম মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, এ ঘটনাটি আমার দায়িত্ব গ্রহণের আগের, তবে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, পুলিশ ব্যারাকে বসিয়ে আপ্যায়ন দায়িত্বে অবহেলা। ঢাকার একটি সন্ত্রাস দমন আইনের মামলায় উনি গ্রেপ্তার আছেন এবং বরগুনাতে আমাদের পার্টি অফিস ভাঙ্গা জিআর ১৬৫-২৫ ধারাবলী বেশ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন দণ্ডবিধির বিভিন্ন মামলা উনি এজাহারভুক্ত আসামি। এরপরে আর একটা মামলা আছে, ওনার স্ত্রী যৌতুক নিবেদনের চাহিদায় একটা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা করছে। আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে বা কোনো এভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ব্যারাকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক নয়, এটা খাওয়ানোর কোনো সুযোগ নেই। কারণ এটা অনেক এই ধরনের অনেক নজির আছে যে আসামিদের খাওয়ানো নিয়ে অনেক সময় ফুড পয়জনিং হয়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক ঘটনা ঘটে। তো সে ব্যাপারে আইনগতভাবে এই ধরনের কোনো করা ঠিক নেই। এ ঘটনা গোটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানান সমালোচনা। এরপরই কোর্ট পুলিশ সহ ৬ জনকে প্রত্যাহার করা হয়। আসামিকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনায় বরগুনা জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। শুধু প্রত্যাহার নয়, শাস্তির দাবিও করেন তারা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।